সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মন ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং ঈশ্বর বাক্য বলার সময় সুযোগ করে দিয়েছেন, তো সেই জন্য মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মন ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 থেকে 26 পদ। হালেলুয়া। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য স্পষ্টই এখানে বলছে যে আমি পুনরুত্থান ও জীবন। কি বলছে ঈশ্বরের বাক্য? যে আমি পুনরুত্থান ও জীবন, আমার কাছে সেই জীবন আছে এবং পুনরুত্থান আছে। আমরা অবশ্যই জানি যে প্রভু যিশু ক্রুশে উঠেছিলেন এবং 3 দিনের দিন কি মৃত থেকে তিনি জীবিত হয়েছেন। হালেলুয়া। তিনি কি জীবন উঠেছেন। তাহলে আমরা যতজন বিশ্বাসী খ্রিস্টতে মরি, আমরা কি প্রত্যেকেই আবার উঠবো, আমরা জীবিত হব। হালেলুয়া। সেখানে রক্ত মাংস নয়, সেখানে আত্মার স্থান। বলছি কি আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। যে ঈশ্বরকে বিশ্বাস করে সে কি মরলেও সে জীবিত থাকিবে। হালেলুয়া। আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। হালেলুয়া। বলছে যারা যে প্রভু যিশুকে বিশ্বাস করে এবং কি জীবিত আছে, যেমন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এবং কি আমরা সেই জীবিত আছি, কিন্তু কি আমরা কি কখনো মরিব না। আমরা মরিব না বলতে কি আমাদের দেহের মৃত্যু হতে পারে, কিন্তু আত্মার মৃত্যু না। আমাদের দেহের মৃত্যু হবে, কারণ আমরা তো সেই রক্ত মাংস নিয়ে সেই স্বর্গরাজ্যে অনন্ত রাজ্যে গিয়ে প্রবেশ করতে পারবো না, কিন্তু আমাদের আত্মার মৃত্যু কি নেই, সে আমাদের আত্মার মৃত্যু নেই। সে আত্মাকে কি ঈশ্বর আবার অবশ্যই ওঠাবেন, ঈশ্বর আমাদেরকে কি ওঠাবেন। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, নিদ্রাগত ব্যক্তির জন্য তোমরা দুঃখ করিও না, কারণ আমাদের কি সেই স্বর্গরাজ্যের নাম লিখিত আছে এবং ঈশ্বর আমাদেরকে কি মনোনীত করেছেন। অনেকেই আসতে পারতো, দেখো আশেপাশে কি অনেকেই কি ঈশ্বরকে চিনতে জানতে পারতো, কিন্তু কেন চিনতে পারে না? কারণ ঈশ্বর তাদেরকে মনোনীত করেনি। ঈশ্বরের বাক্য বলছে কি আমি তোমাদেরকে নিযুক্ত করেছি, সেই জগৎ থেকে তোমাদেরকে আমি পৃথক করেছি, কিন্তু যদি তাদেরকেও মনোনীত করতাম কি তারাও আসতে পারতো। হালেলুয়া। তো কি ঈশ্বর আমাদের মনোনীত করেছেন এবং যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা কি জীবিত থাকবে। দেখো কত পাস্টার কি কত বিশ্বাসীরাই কি মারা যাচ্ছে। হ্যাঁ, মারা যায়নি এমনও, কিন্তু মারা যাচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর যখন আসবেন সেই স্বর্গদূতের ঈশ্বর কি তখন কি সেই মৃতদের মধ্যে সেই অস্থিকে কি সেই আবার মাংস রূপ দিয়ে কি ওঠাবেন, সেই কি ঈশ্বরকে ওঠাবেন সেই কবর থেকে কি ঈশ্বর সেই কি ওঠাবেন। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কি যে ঈশ্বরকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। যে আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইহাকে বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করেছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। বলছে কি আমি বিশ্বাস করেছি জগতে যাহাকে ঈশ্বর রূপে কি তিনি কি এসেছিলেন। হালেলুয়া। তো যদি যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 53 পদ দেখি, যিশু তাকে কহিলেন, সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান না করো তোমাদিগতে জীবন নেই। কারণ ঈশ্বর আমাদেরকে কি একটি আজ্ঞা দিয়ে গেছেন, কারণ তার কি সেই রক্ত পান করার জন্য এবং মাংস ও ভোজন পান করার জন্য। রক্ত বলতে কি বোঝায়? আমরা যখন সেই ব্যাপতিস্ম নেওয়ার পর যখন আমরা কি সেই ঈশ্বরের রুটি এবং কি সেই ঈশ্বরের ভোজন পান করি, আমরা যখন দ্রাক্ষারস পান করি। হালেলুয়া। যখন আমরা সেই রুটি নিই তখন কি ঈশ্বরের শরীর, এবং যখন মাংস ভোজন পান করি, ঈশ্বর আমাদেরকে সেই আজ্ঞা দিয়ে গেছেন যেন আমরা সকলে কি ঈশ্বর যতদিন না পর্যন্ত আসে সেই আজ্ঞাকে যেন আমরা পালন করি। সেই জন্য বলছে কি সেই তোমরা কি তোমাদিগতে জীবন নাই যে পান না করে। আমরা বিশ্বাসী হয়ে যদি আমরা সেই ঈশ্বরের আজ্ঞাকে না পালন করি তাহলে কি সেই তোমাদিগতে জীবন নাই। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে জীবন নাই, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে সে আমার মাংস এবং সে কি দ্রাক্ষারস পান করেছে তাকে কি আমি শেষ দিনে উঠাইব। কে উঠাবেন? সে ঈশ্বর উঠাবেন। সেই শেষ দিনে কি ঈশ্বর তোমাকে ওঠাবে। হালেলুয়া। মন ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।